মিটিং করতে চাইব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রবি এন্ড ওয়েলকাম টু রবিজ এক্সোটিক বেস্ট। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যেহেতু শীত পড়ে গেছে, তো চিন্তা করলাম শীতে অনেকেই এখন আগের তুলনায় বাংলাদেশে অনেকে এখন রেপটাইল পালা শুরু করছে। আমি যখন রেপটাইল পালতাম তখন খুবই কম সংখ্যক, হ্যাঁ পড়ে গেছে বুঝছি। আমি যখন রেপটাইল পালতাম ওই সময় কিন্তু অনেক কম মানুষই যারা রেপটাইল পালতো। তো এখন দেখলাম দিন দিন অনেকেই রেপটাইল পালতেছে, সেটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ সবাই এই জায়গাটার ভিতরে আসতেছে, এই মানে সেক্টরটা বড় হচ্ছে আস্তে আস্তে। তো অনেক ভালো লাগছে জিনিসটা। তো আমি শীতে কিভাবে আমার রেপটাইলগুলো কি টেক কেয়ার করি, তো যেহেতু বিগিনার যারা আছে তাদের হয়তো বা একটু মানে এটা নিয়ে একটু হেজিটেশনে পড়তে পারে যে কি করবো বা কি আশা বিষয়। তো এই নিয়ে আজকে ভিডিওটা বানাবো। আর ফার্স্টে আমি আমার দেখাচ্ছি, এটা কিন্তু টুথলেস না, এটা কিন্তু সুলতান। হ্যাঁ, টুথলেস কিন্তু ওর দ্বিগুণ সাইজ। তো টুথলেসও দেখাবো একটু পরে, সমস্যা নেই। এ হচ্ছে আমার সুলতান, কারণ ও আমাকে এই বছর সবচেয়ে বেশি হ্যাপি করছে। কারণ আপনারা একটা ভিডিওতে দেখাইছিলাম যে ও খুব সুন্দর মানে মিটিং করছে ক্যানিভালের সাথে। তো সেটার জন্য আমি অনেক হ্যাপি, কারণ আমি ওর দ্বারা এটা এক্সপেক্ট করি নাই যে ও মানে ওর সাইজটা ছোট, বাট ওর কিন্তু এজ প্রপার মানে হয়ে গেছে। একটা ইগোয়ানা প্রপার অ্যাডাল্ট হতে 18 মাস সময় লাগে, আর ওর এজ 18+। আমি এখন আপনি যদি আমি আমার টুথলেসটা আনি তাহলে বুঝতে পারবেন সাইজ ডিফারেন্সটা কি। যদিও ফিমেলের তুলনায় মেল সাইজ বেশি বড় হয়, কিন্তু ওর সাইজটা একটু ছোট, কারণ ও একটু খাবার দাবার কম খায়। আর একটা জিনিস, হ্যাঁ, শীতের সময় রেপটাইল যারাই যেই অ্যানিমেলই আসে না কেন ওরা একটু খাবার কমই খাবে, এটা নর্মাল বিষয়। এটা নিয়ে ওরকম কোনো মানে টেনশনের কোনো কারণ নেই যে খাবার খাচ্ছে না কেন। প্রপার ওরা বাস্কিং পাইলে নর্মালি খাবে। আবার অনেক সময় ওদের ভিতরেও রেপটাইলের ভিতরে বেশিরভাগ আপনার হাইবারনেশন পিরিয়ড থাকে, যেমন বিয়ারেরও থাকে, ইগোনারও থাকে, তারপর ওই যে আরও অনেক যে গেকো সবগুলোরই থাকে কম বেশি। আমি একটু টুথলেসটা আনি। তো এই দেখেন, এটা হচ্ছে আমার টুথলেস আর এই হচ্ছে আমার সুলতান। এখন আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করবো। ওয়াও, এখানে দুইটা দেখতেছেন, এটার ভিতরে এইটা হচ্ছে ব্লু, এইটাও ব্লু, বাট এইটা হচ্ছে অ্যাকোয়া ব্লু। ওর বডির কালারটা যদি দেখেন মানে খুবই, এই যে দেখেন ওরে দেখে ও কেমন করতেছে, মানে বাবলা হো গায়া মেল রে দেখা মিটিং করতে চাইব। পাগল হয়ে গেছে, এই চুপ। সেই দেখেন টুথলেস কিন্তু সুলতানের দেখে পুরো পাগল হয়ে গেছে। সেই দেখেন কেমন শুরু করছে, এই বেটা এই শান্ত। এরমই করে মেল দেখলো, এরকম করে। তো যেটা বলতেছিলাম, তো এই হচ্ছে আমার টুথলেস এসে সুলতান। ও ভিডিওটা করতে দিতে আসে না, মেল দেখছে মনে হয়, মনে করেন মাথা অবস্থা খারাপ হয়ে গেছে। ও দেখেন কি রিল্যাক্স আছে কিন্তু, হ্যাঁ, মানে ও হাই দেওয়ার লাগে মনে করেন ঝগড়া করতে যেতেছে, ওর কামড়াইতে যেতেছে। তো ওরে একটু রাইখা দিই ভিডিওতে, কারণ ও ভিডিওতে ডিস্টার্ব করবো। যা, তো এই দেখেন ও কিন্তু খুব শান্ত একটা আমার বাচ্চা, কি সুন্দর, মানে ওর ভিতরে কোনো এত পেইন আছে। এরমই করে দেখবেন ম্যাক্সিমাম ছেলেরা শান্তই থাকে, মেয়েরাই যতটা শুরু করে দেয়। যাই হোক, এটা স্কিপ করি। তো এরপরে আমি দেখা হচ্ছে গেলো আমার জিরো বিয়ার্ডেড। ওদের কি ছোট্ট আনছিলাম, ইনশাল্লাহ অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। এই যে একজন দেখেন বাস্কিং নিতেছে। এই বাস্কিং জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন ওদের ক্ষেত্রে। আমি কিন্তু 24 ঘন্টা লাইট জ্বালিয়ে রাখি, আমার কোনো লাইট অফ নাই, কারণ যেহেতু ওরা ছোট, তো ওদের বাস্কিংটা বেশি প্রয়োজন। আর ভিতরে যেহেতু শীত, এটার কারণে টেম্পারেচার ভিতরে অলওয়েজ দেখেন, এটার দিকে যদি তাকায় মিটারটার দিকে যদি আমি দেখাই, এখানে দেখেন বাইরে 27 চলতেছে, ভিতরে 31 31 চলতেছে ভিতরেতে। তার মানে ভিতরে একটা খুব সুন্দর। আর দেখলেই বোঝা যায় ওরা খাবার খায়, আবার সুন্দর মতো টয়লেটও করে, কারণ টয়লেটটাই হচ্ছে মানে মেন ওদের ভালো আছে কিনা। টয়লেট দেখলে বোঝা যায় ওদের মানে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা প্রবলেম আছে কিনা। আমি তো এটা হাতে নেই, এই যে পুষ্কুচুনারে, এই দেখেন এটা মাশাআল্লাহ, এই যে মজা। এই দেখেন ওরও কিন্তু বডির এই সাইড শেডিং হয়েছে, এই সাইড শেডিং বাকি আছে, এখন এই সাইড গোল হয়ে আছে। এই চামড়াটা উঠবো আস্তে আস্তে, আমি উঠানোর কোনো দরকার নেই। তো এটা একটু বড় সাইজে হয়েছে, আর এটা একটু ছোট সাইজে, কারণ ও একটু খাবার কম খায়, একটু খাবার বেশি খায়। আর আমি যতটুকু খেয়াল করলাম এখানে, এইটা আমার যতটুকু মনে হয়, মানে আমি পুরোপুরি 100% না, এইটা ছোটোটা যেটা, এটা ফিমেল মনে হয় আমার কাছে।
আর এইটা হচ্ছে আমার কাছে মেল মনে হয়, যদিও এখনও ওরকমভাবে পুরোপুরি বোঝা যায় না, আমি টুকটাক হালকা লাইট দিয়ে ধরে যতটুকু বুঝতে পারছি। আর এইটা হচ্ছে ওদের টেম্পোরারি সেট আপ, ওদের সেট আপটা তো ওই যেটা আছেই, ওটা যেটা খালি আছে এখনও, ওইটাতে পরবর্তীতে দিব। এখনও বড় হয় না, তো এখন ওরকম বড় স্পেসে দেই নেই, তো বড় যখন হবে তখন ওদেরকে বড় স্পেসে দিব। তো আপাতত আমি শুধু ইউভি এটা দিতেছি, আর ইউভি বি যেটা সাদা ওই লাইটটা আমার কাছে এখন এখনো আসে নাই, শিপমেন্ট আসলে তাই ওইটা দেওয়া শুরু করে দিব। এছাড়া আমি দেখা গেছে এখন যেহেতু শীতকাল সময় রোদ যতটুকু উঠে ওটুকু প্রতিদিন দেওয়ার ট্রাই করি, কিন্তু একটা জিনিস আমি বেশি করি সেটা হচ্ছে বাস্কিং করাই, সরি সকিং করাই। মানে আমি হচ্ছে গেলো হালকা উষ্ণ গরম পানিতে ওদেরকে সোকিং দিই, এটা হচ্ছে ওদের জন্য বেস্ট সোকিং দেওয়াটা। কারণ ওরা অনেক সময় টয়লেট করতে পারে না, যেহেতু বাচ্চা, যখন সোকিংটা দেওয়া হয় তখন টয়লেটটা ক্লিয়ার হয়ে যায়, তখন মানে সোকিংটা দেওয়ার পর একটু রোদে দিয়ে দিই হালকা, একদম সুন্দর মতো হয়ে যায়, একদম ইয়ে থাকে। এরপর যদি আমার গেকোর কথা বলি, গেকো নিয়ে একটা প্রবলেম পড়তেছি, গেকো খাবার অনেক কম খাইতেছে এখন। এটা নর্মাল, এত মানে হাইপ মানে কিছুই নাই টেনশনের যে কেন খাবার খাচ্ছে না। এত খাবার খায় খুব কম, একদিন দুদিন পর পর খায়, তারপর খাইতেছে। এই যে দেখেন আমার এটা হচ্ছে ফিমেল গেকোটা, এই যে ও মাসাল্লাহ কিন্তু বড় হয়ে গেছে। গতবার ওর থেকে ডিমগুলা পাইছিলাম, বা ডিমগুলা মানে কপাল খারাপ, ইনফার্টাইল ছিল। তো ডিম মানে ওর পুষ্টি ঠিক মতো ছিল না, এই জন্য হয়তো বা ডিমগুলো ফার্টেল হয় নাই। আর গত বছর আমার ইনকিউবেটরও ছিল না, যার জন্য আমি মনে করেন ডিমগুলো প্রপার ইনকিউবেট করতে পারি নাই। তো এই বছর এই প্রবলেমটা হবে না আশা করি, কারণ ইনকিউবেটর অর্ডার দিয়ে দিছি, আইসা পড়বে। আর ওদের ব্রিডিং সিজনটাও শীতের শেষের দিকে শুরু হয়ে যাবে আবার, তখন ইনশাল্লাহ ওদের থেকেও আবার এই বছর অ্যাটলিস্ট ভালো কিছু পাওয়ার আশা আছে। আর একটা গেকো মেলটা যেটা, ও তো আছে, এই যে যদি ক্লোজ করে এখান থেকে ফুকি দিয়ে রয়েছে, ও কি সুন্দর এই গাছের গুড়িতে নিয়ে থাকে। সো ওদের যে সেট আপটা আছে, এই সেট আপটাও আমি পরিবর্তন করব, আর একটু সুন্দর একটু জঙ্গল মানে একটু জঙ্গল জঙ্গল বাইপ টাইপের করার চেষ্টা করব। সো প্ল্যানে আছে অনেক কিছু নিয়ে কাজ করার। এই যে দেখেন, এই তো বাবা, ও সে পাগলা একটা, এই যে মনে শেডিং করবো, একদম গোলাটে হয়ে গেছে। এটা হচ্ছে মেল, ওটা হচ্ছে ফিমেল, এই দুইটাই আছে আমার কাছে গেকো। ওই যে টুস করে পড়ে গেছে, রাইট বেটা যা। তো ওরে খাবার দিয়েছিলাম, খাবার খায় নাই, খাইবো নি আসতে ধীরে, পেইনের কারণ নাই। আর এই সেট আপগুলোতেও বানায় রাখছি, বাট সেট আপগুলো প্রপার এখন পর্যন্ত কমপ্লিট করতে পারি নাই ব্যস্ততার কারণে। ইনশাল্লাহ এটা নিয়েও কাজ শুরু করে দিব, কারণ অনেক কাজ আছে মাথায়, এক এক করে করব। এই জায়গায় আমার সিম্বারও কিন্তু ব্রিডিং এজ প্রপার আইসা পড়ছে। হ্যাঁ, সিম্বাও কিন্তু শীতের শেষে শেষে ব্রিডিং একটা মুডে চলে আসবে। যদি এখনও আমি ওরে মানে ওইভাবে খাবারটা ফুল দিতেছি না, আমি একদিন পর পর খাবার খাওয়াই। ওর যদি বোনটার দিকে খেয়াল করে নিয়ে, দেখছেন কি সুন্দর মোটা, মানে একদম ভালো একটা সাইজ চলে আসছে মাসাল্লাহ। যদি বলি অনেক বড়, দেখেন আমার পুরো এক হাত হয়ে গেছে। তো ওরে দিয়ে এবার ব্রিডিংয়ের চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, এখন কথা আসতে পারে যে মেল কোথায় পাবেন। মেল আছে নিজেদের কারো ভিতরে, একজনের কাছে মেল আছে, রাহিদ ভাইয়ের থেকে একটু ধারাই না মেলটা নিয়ে যদি একটু ব্রিডিং করে নিতে পারি, তো ওই চিন্তায় আছে। যেহেতু রাফিদ ভাই এবার ব্রিডিং করাবে, আমারও ব্রিডিংয়ের চিন্তা ভাবনা আছে, যেহেতু ইগোনা ব্রিডিং করাচ্ছি, এটারও তো খুব করবো, কারণ ও যেহেতু পুরো অ্যাডাল্ট হয়ে গেছে, তো শিওর ওদের দেওয়া ব্রিডিংটা করাবো ইনশাল্লাহ। তো ওরে রেখে দিই। এই তো রেপটাইল, আর ওইদিকে ট্যারান্টুলা যেগুলো আছে ওগুলোও আছে, ওগুলো একটু কম ধরা হয়, তো ওইগুলো নিয়েও পরে একটা ভিডিওতে পুরো বিস্তারিত বলবো। তো শীত মানে একটু অনেক কিছু মানে রেপটাইলের ক্ষেত্রে যারা পালে, শীতের সময় অনেক কিছু একটু দেখে শুনে একটু ইয়ে করতে হয়, কারণ শীতে ওদের প্রচুর বাস্কিং লাগে, বা একটু টেক কেয়ার বেশি নিতে হয় রেপটাইলের। এছাড়া রেপটাইলের আহামরি কোনো রকম মানে টেক কেয়ারের কিছু নাই, এমনিই ওরা খুব ভালো সার্ভাইভ করে। এই জিনিসগুলো একটু মাথায় রাখলেই হয়, ঠিকমতো বাস্কিং হচ্ছে কিনা, বা যদি সবচেয়ে বেটার হচ্ছে ন্যাচারাল রোদে দেওয়া, এটার বিকল্প কিছু নাই। আমি সবাইকে একটা কথাই বলবো, যদি আপনার অপশন থাকে ন্যাচারালে বা আউটডোরে সেট আপ করার, আপনি অবশ্যই করবেন। কারণ আমার এখানে হয়তো ইনডোরে এখন দেখতেছেন, কিন্তু ভবিষ্যতে কিন্তু আমার আউটডোরে প্রপার প্ল্যান, আমি কিন্তু আমার ছাদে সব কিছু করবো, তো তখন সব আউটডোরে দিয়ে দিব আমি। তো যাদের ইনডোরে দেওয়ার মানে পসিবিলিটি আছে, তারা ইনডোরে চেষ্টা করবেন দেওয়ার। তো এই তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর হ্যাঁ, বেশি বেশি শেয়ার দিয়ে দেবেন ভিডিওটা, আর অবশ্যই আমার পেজটাকে ভালো মতো ফলো করে দিবেন। সবাই ভিডিও দেখেন, হয়তো ফলো দেন না, তো ফলো দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।